দাও আর আসার সময় তাড়াতাড়ি আইবার 8:30টার সময়। আর বয়স মাত্র 8 বছর, তারপরে আসছে। তো ভাতের চুলায় কিন্তু জাল দিয়ে ওই ভাত রান্না করলো। তারপরে ভাতের বলক আসলে ও খুলতে পারে ঢাকনাটা। দাবা একদম নিয়ে যাই, ভাড় অনেক ওই সামনে থেকে নিয়ে নে, ভাড় অনেক সামনে থেকে নিয়ে নে। কেমন ভার, আজকে অনেক ঠান্ডা পড়ছে সকালে। দাও আর আসার সময় তাড়াতাড়ি আইবার 8:30টার সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। সবাইকে সুস্বাগতম, শুভ সকাল। তো আজ হচ্ছে পঞ্চম রোজা, আর সকালবেলা ঘুম থেকে উঠে তো মেয়েকে প্রাইভেট পড়াইতে দিয়ে আসলাম। তো এতদিন তো বাড়িতেই সেই পড়াইতো, এখন হইতেছে তাদের বাড়ি যায় পড়তে হয়। যাই হোক, মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসলাম, যেহেতু এত সকালে মানুষজন থাকে না। ও হচ্ছে 7:30 থেকে 8:30 পর্যন্ত প্রাইভেট পড়ে। তো ঘুম থেকে উঠতেছে আরও আগে উঠতে হয়, আর ঘুম থেকে উঠতে গেলে আমার একটা কষ্ট লাগে। এখন যেহেতু রোজার মাস, শেষ রাতে সেহরি খেয়ে নামাজ কালাম পড়ে তারপরে ঘুমাইতে গেলে হইতেছে এত সকালে উঠতে ভালো লাগে না। আর ওদের মাদ্রাসা তো 9টার সময়, তো প্রাইভেট না থাকলে হইতেছে 8টার সময় উঠতাম। প্রাইভেট আছে বলেই হইতেছে আরও সকালে উঠতে হয়, 7:30টারও আগে উঠতে হয়েছে। তো কি আর করার, বাচ্চা পড়াইতে হইব। তো মেয়েকে তো এগিয়ে দিয়ে আসার পরে যে বাড়িতে কাজকর্ম ছিল ওগুলা মানে শেষ করলাম। তারপরে কাপড় চোপড় ভিজানো ছিল, কাপড় চোপড় ধুয়ে ওই ছাদে মিলে দিলাম। তারপর তো ছেলে মেয়েকে নিয়ে মাদ্রাসায় গেছিলাম, আর মাদ্রাসায় থেকে হইতেছে চলে আইসি। আসার পথে বাজারের ওই দিক দিয়ে আসছি, তো ওইখান থেকে হইতেছে কিছু বাজার সদাই করে আনছি হালকা পাতলা। তো এখানে হইতেছে যে দাঁড়া আনছিলাম, তারপরে ছোট মাছ, আর হইতেছে বেগুন শসা, এগুলো নিয়ে আইসি আসার সময়। আর হইতেছে এখানে এই যে আব্বা আবার এই সরিষার তেল দিয়ে গেছিলো। তো আমি মাদ্রাসায় ছিলাম, ওইখানেই সরিষার তেল দিয়ে গেছে। আর এগুলো হইতেছে আমাদের বাড়িতে যে কিছুদিন আগে যে সরিষার বোতল আসছিল, ওই যে আমি গেছিলাম। তো ভিডিও হয়তো অনেকেই দেখছেন, সরিষার বোতল নেওয়া হয়েছে। তো ওই সরিষা হইতেছে যে ভাঙাইছে, তেল দিয়ে গেছে আর কি, ওই স্কুলে দিয়ে গেছিলো। তো যাই হোক, এই বাজারের ওইখান দিয়ে আসছি, অল্প কিছু বাজার টাজার করে আনছি। তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি। এখন বাজে হইতেছে 3:56 বাজে। তো অনেকক্ষণ আগে রান্না করতে চলে এসে এখানে ভাত হয়ে গেছে। আর এখানে যে মাছ আনছিলাম লবণ দিয়ে রাখছি। এখানে যে আলু সিদ্ধ, তারপরে বেগুন কাইটা নিছি আর কি। আর পেঁয়াজ এখনো কাটা হয় নাই, পেঁয়াজের খোসা ছাড়িয়ে রাখছি। আর এখানে হইতেছে যে আমার মেয়ে তরকারি রান্না করতেছে, মানে ইয়ে করতেছে, যে নাড়াচাড়া করতেছে। তো আমি ভাত বসাই দিছি, ও কিন্তু এই যে ভাতের চুলায় জাল দিছে, আমি হইতেছে কোটাকাটি করে নিছি। আর এখন হইতেছে বলতেছে যে ও বলতেছে যে দাও আমি তরকারি রান্না করি। তো ও নাড়তে পারে না, আর বয়স মাত্র 8 বছর, তারপরে আসছে। তো ভাতের চুলায় কিন্তু জাল দিয়ে ওই ভাত রান্না করলো। তারপরে ভাতের বলক আসলে ও খুলতে পারে ঢাকনাটা। তো যাই হোক, এই দেখুন নাড়তেছে, আমি হইতেছে যে জাল দিতেছি চুলায়। তো তরকারি রান্না শেষ করার পর হইতেছে আবার চিংড়ি মাছের ভর্তা বানাবো, আর হইতেছে ইফতারি বানাবো আজকে আবার। কি রান্না করো মরিয়াম? তরকারি। তাই তো রান্না করে খাওয়াই বাড়ি পারবা আমারে? হ্যাঁ পারবা? তো আমার মেয়েও কিন্তু রোজা, আজকে হইতেছে 5 রোজা, ও হইতেছে 4টা রাখছে। একটা সেদিন ডাক দেনি আমি, ও উঠে নাই। তো আর হইতেছে আজকে 4টা রোজা। তো আমি মানা করি রাখতে, তারপর হইতেছে রোজা রাখবো এরকম বলে। তো ও হইতেছে যে রোজা রাখলে সন্ধ্যার পর ইফতারি করার পর হইতেছে পড়তে চায় না। ও যেহেতু ক্লাস 3-তে পড়ে, তো সন্ধ্যার পর কিন্তু পড়ালেখা আছে, 6 সাবজেক্টের পড়া। ভালো মতো নাড়ো, ভালো মতো, আর এত নাড়তে হইব না, একটু রাখো, আর একটু পর পানি দিয়ে মাছ দিয়ে দিব। মাছ ধরবে আমি নানুম।
না মাছ দেওয়ার পর বেশি নাড়া যাবো না, নাড়লে পর মাছ ভেঙে যাবো গা। আমি বেশি দারুণ না আমার বাপ দিতে ওই যে দেখছো সাজিদ বাচ্চা খুলে নিয়েছে, মুরগির বাচ্চা ছাড়াও, নামাও। বাচ্চা বেশি ধরলে পারে যে বড় হয় না, নামাও। তাড়াতাড়ি করো, আবার আসর আজান দিয়ে ছাড়বো, এমনিতে দেরি হয়ে যায় গা প্রতিদিন। তারপর তো এই যে ইফতারি করে নিছি, আজান দিয়ে দিছে আরো আগেই। তো ইফতারি করার পর হইতাছে নামাজ পড়ে নিছি, আর এখানে যে তারপর সোলামুড়ি মাখাইতেছিলাম। তো এখানে আমি শসা টমেটো মাখাই নিছি। তো এইভাবে মাখাই লইতেছে আমার কাছে ভালো লাগে। আবার হইতাছে এর সাথে আরো কিছু দেয়, পেঁয়াজ কাঁচামরিচ, তারপর হইতাছে ধনিয়া পাতা সরিষার তেল, এগুলা দিয়ে মানে মাখাইলে পর আমার কাছে অনেক ভালো লাগে। তো ওগুলা কাটা হয় না, পেঁয়াজ কাঁচামরিচ, এইখানে শুধু টমেটো আর শসা কাটছিলাম, তো এগুলো দিয়ে মাখাই নিছি। এইভাবে মাখাইলে কিন্তু অনেক মজার হয়। এখানে এই যে ছোলা মুড়ি মাখাই খাইতেছিলাম ছেলে মেয়ে আর আমি। ভিডিওটি এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।